পূর্ণিমা পূর্ণিমা দরজাটা খোলো। পূর্ণিমা বৌদি পূর্ণিমা দরজা খোলো। এদিকে বৌদি পূর্ণিমা কি হলো? দরজাটা খোলো পূর্ণিমা, দরজাটা খোলো না। কি ভেবেছিলে তোমরা আমাকে এভাবে বের করতে পারবে? পারবে না। আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। নন্দু, যা আমি পাইনি তা আমি কাউকে পেতে দেব না, কাউকে না। তোকে আমি সুখে সংসার করতে দেব না, কিছুতেই দেব না। নন্দু, জিয়ান জিয়ান প্লিজ কিছু করো। এই ঘরেই আমি শেষ হয়ে গেছিলাম, আজ আবার তোকে নিয়ে আমি শেষ হয়ে যাব। সব শেষ হয়ে যাবে, সব। নন্দু, ওড়ো, ওড়ো। পূর্ণিমা জিয়ান, জিয়ান এদিকে এসো, জিয়ান এদিকে এসো। হ্যালো, ওড়ো চলে গেছে ভেতরে, ওড়ো চলে জিয়ান গেছে তুমি ভেতরে। কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো। যেভাবে হোক ঘরের ভেতর ঢুকতে হবে। দাদা এই, ওড়ো, ওড়ো, আমি বলবো, আমি আবার বলবো, তোর অরুণিমাকে সঙ্গে নিয়ে বলবো নন্দু কি চাস তুই বললা? কি চাস তুই বল? ঘুরতে। জিয়ান কিছু একটা করো। ছেড়ে, নন্দু, 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 পূর্ণিমা দরজাটা খুলতে হবে। চলো, quick। ওড়ো, 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 জিয়ান কিছু করো। ওড়ো, ওড়ো, ওড়ো। দরজাটা ভাঙতে হবে। সময় নষ্ট করো না, দরজাটা ভাঙতে হবে। quick। চলো চলো চলো। বৌদি কিছু একটা করো তোমরা। তুই কিসের এত শাস্তি দিচ্ছিস তুই আমায়? কেন এত শাস্তি দিচ্ছিস? কিসের এত অভিমান তোর আমার প্রতি? সেদিনও না বুঝে অভিমান করে চলে গেছিলি, আজও বুঝবি না। তুই আমার সবার থেকে ভালো বন্ধু ছিলি, সবার থেকে ভালো, যার সঙ্গে আমি সবকিছু শেয়ার করতাম। কেন করছিস? আমি বুঝিনি তুই আস্তে আস্তে আমায় ভালোবেসে ফেলেছিলিস, তখন আমি বুঝিনি, বিশ্বাস কর। আমি বলেছিলাম তখন দেরি হয়ে গেছিল না, দুদম দেরি হয়ে গেছিল। আমি পারিনি সাড়া দিতে তোর ভালোবাসায়, তোর ভালোবাসার স্বীকৃতি আজ আমি দিচ্ছি, আজ আমি দিচ্ছি নন্দু, আজ আমি দিচ্ছি। এই জীবনে আমার স্ত্রীর জায়গায় না হয় ওরই থাক। যদি আমাদের বন্ধুত্ব সত্যি হয়ে থাকে, যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে আমাদের বন্ধুত্ব, আমাদের প্রেম সব তোলা থাক পরের জন্মের জন্য। তুই প্লিজ অরুণিমাকে কিছু করিস না নন্দু, প্লিজ নন্দু, প্লিজ দয়া কর আমাকে, করে দে না প্লিজ, দয়া কর আমাকে। তুই তো বলতি সব কিছু করতে পারিস আমার জন্য, আমি তো এইটুকু চাইছি, প্লিজ আমাদের মুক্তিতে যদি ঈশ্বর চায়, পরের জন্য আমি তোর হব, শুধু তোর। কথা দিলাম নন্দু, কথা দিলাম। ওড়ো, আমি কথা রেখেছি নন্দিনী। মানে কেন এসেছো তুমি? কি চাও? মারতে, তোমাকে মারতে। কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন আমাদের জীবনটা এভাবে তছনছ করতে চাইছো? জয় আমার ছিল, আমারই থাকবে। তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, সেটা আমি হতে দেব না, হতে দেব না। ভুল। জয় তোমার কোনোদিনও ছিল না। তোমরা দুজন শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু ছিলে, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড না, জয় আমার কাছে সবকিছু ছিল।
ওকে আমি ভালোবাসি। তুমি কি মনে করছো জয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি সুখে সংসার করবে? সেটা আমি করতে দেব না। কেন? আমার কি দোষ? দেখো নন্দিনী, তুমি তো জয়ের খুব ভালো বন্ধু ছিলে। একদিন তুমি জয়কে নিয়ে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলে। সেই মানুষটাকে এতটা কষ্ট দিতে তোমার নিজের একটু কষ্ট হচ্ছে না? তোমাকে তো হারিয়ে ফেলেছে, আর যদি আমাকেও হারিয়ে ফেলে ও কি নিয়ে বাঁচবে সেটা একবারও ভেবে দেখেছো? নিজের বন্ধুর এতটা কষ্ট তুমি সহ্য করতে পারবে নন্দিনী? দেখো, তোমার জয়ের প্রতি ভালো লাগা বলো বা ভালোবাসা যাই বলো না কেন, সেটা আমি বিয়ের পর জানতে পেরেছি। জয় তোমাকে ওর জীবনের সব থেকে ভালো বন্ধু হিসেবেই মানত। তুমি জয়কে ভালোবেসে ফেলেছিলে। আমি যদি আগে জানতাম বা বুঝতে পারতাম যে তুমি জয়কে এতটা ভালোবাসো, তাহলে তাহলে আমি ওর জীবন থেকে চলে যেতাম, থাকতাম না ওর জীবনে। হঠাৎ করি, তাই না? হঠাৎ করেই চলে যেতাম। নন্দিনী, সব ভালোবাসার জীবনে পূর্ণতা পায় না, সবটাই তো ভাগ্য, বলো। তবে আমি তোমাকে বলছি, যদি ভগবান বলে কিছু থাকে তাহলে পরজন্মে তুমি ঠিক জয়কে পাবে, দেখো। তখন না হয় এই দুজন্মের ভালোবাসায় একসাথে ভরিয়ে দিও ওকে। তবে এই জীবনে জয়ের ভালোবাসা সব না হয় আমার জন্যই থাক। প্লিজ নন্দিনী, প্লিজ আমাদের মুক্তি দাও। আমাদের মুক্তি দেবার জন্য কি করতে হবে বলো? আমার ভালোবাসার স্বীকৃতি। বেশ, তুমি পাবে তোমার ভালোবাসার স্বীকৃতি, কথা দিলাম। তুমি তোমার ভালোবাসার স্বীকৃতি পাবে। তবে নন্দিনী, তোমাকেও কথা দিতে হবে, স্বীকৃতি পাওয়ার পর সারা জীবনের মতো বরাবরের মতো তুমি আমাদের ছেড়ে চলে যাবে।